আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সেটা হচ্ছে আ ৫ তারিখে সরকার পরিবর্তনের পর রাশেদ মাকসুদের যে কমিশন আসলো, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা একটা টাস্ক ফোর্স গঠন করছে ৫ সদস্য বিশিষ্ট। এখানে আ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তারপরে অডিট ফার্মের অডিটর আছে, অনেকেই ছিল, ৫ জন ছিল সর্বমোট বিভিন্ন সেক্টরের। তো তাদেরও সম্ভবত ৩ থেকে ৪ মাস হয়ে গেছে ওই টাস্ক ফোর্সের। আমরা তাদের থেকে কোনো ফলো আপ বা কোনো কিছু পাই নাই। এখন যে কাজটা হলো, ওই টাস্ক ফোর্স যে গঠন করছে তারা নতুন করে ফোকাস গ্রুপ গঠন করছে আবার, তাদেরকে সহযোগিতা করার জন্য। প্রথমে কমিশন আসলো, রাশেদ মাকসুদের কমিশন ৫ তারিখের পরে তারা টাস্ক ফোর্স গঠন করলো। আর এখন টাস্ক ফোর্স নতুন করে ফোকাস গ্রুপ গঠন করলো। টাস্ক ফোর্সে সহযোগিতা করবে এই জন্য। কী সহযোগিতা করবে? এখানে ফোকাস গ্রুপে যেমন আইসিবির কর্মকর্তা আছেন, তারপরে আপনার সিডিবিএলের কর্মকর্তা আছে, ব্রোকারেজ হাউসের বিভিন্ন ব্রোকারেজ হাউসের আপনারা হয়তো ২-১ জনকে এখানে চিনবেনও, তাদের চেহারা এখানে আছে ওনাদেরকে ওনারা মিডিয়াতে আসে ২-১ জন। তো ওনাদের কাজ হচ্ছে কি, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। ফোকাস গ্রুপ সহযোগিতা করবে টাস্ক ফোর্সকে। তো ফোকাস গ্রুপ কি সহযোগিতা করবে? সেটা হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা ১ নম্বরে। গত ৪ মাসে যেখানে টাস্ক ফোর্স বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে পারে নাই, কমিশন পারে নাই, সেক্ষেত্রে ১-২ পারে নাই, ৩ নাম্বার সিরিয়ালে যে আছে সে কীভাবে পারবে? এটা অনেক বড় একটা প্রশ্নবোধক থেকে যায়। তারপর হচ্ছে শেয়ার বাজারের উন্নয়ন। শেয়ার বাজারের উন্নয়ন বলতে আসলে কি বোঝাচ্ছে? আন্তর্জাতিক মানের করবে, যেখানে নিউজে লেখা ছিল। এটা কি মানে আন্তর্জাতিক মানের বলতে কি ইউরোপ আমেরিকার মতো, না মানে পাকিস্তানের মতো? আপাতত পাকিস্তানের মতো করলেই হবে, ইউরোপ আমেরিকার মতো আন্তর্জাতিক মানে করার দরকার নেই। আমি ওনাদেরকে বলবো যে আপনারা আপাতত আমাদের মার্কেটটা, বাংলাদেশের পুঁজিবাজারকে হয় ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এদের মতো আপাতত করে দেন, আন্তর্জাতিক মানের পরে করেন। আর শেয়ার বাজারের উন্নয়ন, আমি যখন কথা বলতেছি তখনও কিন্তু মার্কেট চলতেছে এখন। জেড ক্যাটাগরির এবং জাং শেয়ার সেগুলোর প্রাইসে সবচেয়ে বেশি বাড়তেছে। তো এই যদি হয় পুঁজিবাজারের উন্নয়ন, তাহলে বলার কিছু নাই। অর্থ উপদেষ্টা কিছুদিন আগে বলছিলেন যে জাং শেয়ার ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে, ওই দিন থেকেই আরও বেশি করে বাড়তেছে জাং শেয়ারগুলোর প্রাইস। আচ্ছা, এরপর হচ্ছে সুশাসন নিশ্চিত। এটা মানে অনেক বড় একটা মানে কি বলবো এটাকে, মানে এটা তো অনেক ব্যাপক কথাবার্তা যে সুশাসন নিশ্চিত, যেটার আমরা ধারে কাছে দিও নাই। এটার একটা ব্যাখ্যা এইভাবে দিই আমি। সুশাসন যদি নিশ্চিত হতো তাহলে যে কোম্পানিগুলো অনেক ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তাদের আসলে প্রাইসগুলো এখন অনেক আপ থাকতো। কিন্তু প্রাইস বাড়তেছে, যারা জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি, যারা কোনো ডিভিডেন্ডে দেয় নাই, তাহলে কিভাবে সুশাসন নিশ্চিত হবে? আজকে পর্যন্ত কোনো সুশাসন নিশ্চিত হয় না এখন পর্যন্ত। আগামী দিনে কতটুকু হবে সেটা দেখার বিষয়। এরপর হচ্ছে আরেকটা অনেক বড় বিষয়, সেটা হচ্ছে সরকারি নীতিতে প্রয়োজনীয় সহায়তার মানে নীতি কিভাবে হবে, বা এই বিষয়ে একটা প্রস্তাব তারা করবে। তো সব কিছু মিলায় আসলে এই 4টা বিষয় তারা দেখবে: বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের উন্নয়ন, সুশাসন নিশ্চিত, আর সরকারি নীতিতে প্রয়োজনীয় সহায়তা পরিবর্তনের প্রস্তাব করা। তো প্রথম 3টার বিষয় যেটা বিনিয়োগকারীদের আস্থা, এটা এখন পর্যন্ত টাস্ক ফোর্স যেখানে আনতে পারে নাই, সেখানে ফোকাস গ্রুপ কীভাবে আনবে সেটা দেখার বিষয়। শেয়ার বাজারের উন্নয়ন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না ফোকাস গ্রুপ দিয়ে হবে। এটা এই প্রত্যেক সুশাসন নিশ্চিতটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে শুধু করতে পারে, তারা যদি চায়। এর বাইরে অন্য কারো পক্ষে টাস্ক ফোর্স নিজেই এত ব্যাপক না যে এক একটা গ্রুপ তৈরি করতে হবে। পুঁজিবাজারে 5 সদস্য যে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে কমিশন, প্লাস কমিশন সহ যারা আছে, তারাই যথেষ্ট আমি মনে করি পুঁজিবাজারে। এখানে মাত্র 15 থেকে 20 লক্ষ বিনিয়োগকারী আছে, কোম্পানি আছে 350-400। আসলে এদেরকে হ্যান্ডেল করার জন্য এত গ্রুপের আদৌ দরকার আছে কিনা সেটা সময় বলবে। আসলে কি উন্নয়ন হয়
না উন্নয়নের নামে সময় ক্ষেপণ করা, সেটা হচ্ছে দেখার বিষয়। আমি যেটাকে দেখি সেটা হচ্ছে এই যে ফোকাস গ্রুপ গঠন করলো, ওনাদের সম্মানী ভাতা 8,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আমি এখান পর্যন্ত সন্তুষ্ট থাকতে চাই। আসলে এর বাইরে আর কোনো কিছু আমার কাছে উপযুক্ত মনে হয় না। ওনাদের সম্মানী ভাতা 8,000 টাকা নির্ধারণ করছে, আমি এটাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আর এর বাইরে অন্য কিছুতে আমার সন্তুষ্ট আমি হতে পারলাম না। যেখানে এই কমিশন আসার পরে 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত মার্কেটের ন্যূনতম পরিবর্তন করতে পারে নাই অবনতি ছাড়া। যেখানে প্রতিদিনই টপ 10-এ থাকে জেড ক্যাটাগরি, যেখানে প্রতিদিনই লেনদেনের পরিমাণ কমতেছে, যেখানে গত বছর 1 লক্ষ বিনিয়োগকারী 24 সালে মার্কেট থেকে বের হয়ে গেছে। 5ই অগাস্টের পর যদি আমি ধরি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসও এখান থেকে বিনিয়োগকারীরা বের হয়ে গেছে। আগের কথা না হয় বাদ দিলাম, শিবলি কমিশনের সময়, এই কমিশনের সময়ও হাজার হাজার বিনিয়োগকারী এখান থেকে বের হয়ে গেছে। আর গত 10 বছরে যতটুকু না ক্ষতি হয়েছে, রাশেদ মাকসুদ কমিশন আসার পরে যে ইন্ডেক্সটা পড়ছে, বিনিয়োগকারীরা ওইখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সুতরাং আমি জানি না এই ফোকাস গ্রুপের কাজ কি, তারা এই কাজ আদৌ কতটুকু সমাধান করতে পারবে, এটা সেটা কল্পনার বাইরে। এইখানের যেখানে যাদের ছবি আপনারা দেখতে পারতেছেন, এখানের 2-1 জন বলতেছে, ওনারা ব্রোকারেজ হাউসের এমডি বা মালিক, ওনারাই বলতেছে যে ওনারা বিল বন্ডে চলে গেছে। আবার ওনাদেরকেই নিয়ে আসছে কী বলে পুঁজিবাজার উন্নয়ন করার জন্য। লজ্জাকর এবং হাস্যকর। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, স্টক সাজেশনের জন্য অথবা পোর্টফোলিও ম্যানেজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।